প্রহ্লাদ ভক্ত ছিল, ভক্ত শ্রেষ্ঠ ভক্ত প্রহ্লাদ ছিল। নারদ মুনি শ্রেষ্ঠ ভক্ত বলে নিজে দাবিও করেছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রভুর ভক্তের অভাব নেই। তথাপি প্রভু কোনো ভক্তকে কোলে তুলে নিয়ে নৃত্য করেনি। শুধুমাত্র হরিদাস ঠাকুরকেই, একজনকে প্রভু কোলে তুলে নিয়ে নৃত্য করেছিলেন। এই হরিদাস ঠাকুর তার জীবদশাতে প্রভুকে স্পর্শ পর্যন্ত করতে দেয়নি। তার ভিতরে এত দৈন্যতা ছিল যে আমি নীচ কুলে জন্মগ্রহণ করেছি, আমি নীচ, আমি অধম, এর জন্যে আমাকে প্রভু তুমি স্পর্শ করো না। প্রভু যতবার হরিদাসকে স্পর্শ করতে গেছে আর হরিদাস তখন পিছনে সরে সরে গেছে যে প্রভু যেন তাকে ছুঁয়ে না ফেলে, প্রভুর মহিমা যেন খর্ব না হয় সেই কারণে। কিন্তু এই হরিদাস যখন দেহ রাখলো তখন আর আটকাবে কে? প্রভু তখন সেই সুযোগে হরিদাসের এই মৃত দেহটা কোলে তুলে নিয়ে নৃত্য করেছিল। একমাত্র ভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। কে এই হরিদাস? না, হরিদাসের জন্ম নিয়ে, তার পিতৃ পরিচয় নিয়ে বিভিন্ন গ্রন্থে বিভিন্ন রকম মত শোনা যায়। তা আমরা কোনো বিতর্কে গেলাম না। কোনো বিতর্কে না গিয়ে আমরা জানছি যে বুরহান গ্রামে হরিদাস ঠাকুর বুরহান কাজীর ঘরে বড় হয়েছিল। যখনকার কথা, তখন কোনো এক গ্রামে যদি একটা মানুষ কলেরায় মারা যেত, গ্রাম শুদ্ধ লোক উজাড় হয়ে যেত কলেরায়। আর হতো কি, যদি কোনো পুরুষ মানুষ মারা গেছে, তার স্বামী মারা গেছে বলে স্ত্রীটাও তার সাথে সহমরণে চলে যেত। হরিদাস তার মায়ের কোলে তখন শিশু, তার বাবার মৃত্যু হয়েছিল, এই হিন্দু ঘরের ছেলে ছিল। আর তাকে যখন, তার বাবাকে যখন চিতায় দাহ করা হয়েছিল, তার মা সহমরণে চলে গেছিল, সতী হয়েছিল। আর গ্রামের সমস্ত মানুষরা তখন যে যার বাড়ি চলে গেছে, আর ছোট্ট হরিদাস সেই নিভে যাওয়া চিতার সামনে বসে শুধু কাঁদছিল। এমন সময় এই বোরহান গ্রামের বোরহান মিয়া ওইখান দিয়ে যাচ্ছিল, আর এই ছোট্ট হরিদাসকে হাতে করে নিয়ে চলে গেছিল। যে তাদের কোনো সন্তান নেই, সে তার স্ত্রীকে গিয়ে বলল যে দেখো, তুমি সন্তান সন্তান করছিলে, আমাদের সন্তান হয়নি বলে আল্লাহ পাক আমাদের একটা সন্তান বরকত দিয়েছে, এই সন্তানটাকে তুমি নিজের বলে বড় করে নাও। এই হরিদাসের মুসলমান বাড়িতে খাওয়া নেওয়া বড় হওয়া শুরু হলো। আর সেই কারণে হরিদাস নিজেকে আর হিন্দু বলে পরিচয় দিত না, হিন্দু বলে সে জানতো না। ছোটবেলাতেই, সে ছোটবেলায় মুসলমানের বাড়িতে বড় হয়েছে বলেছে, সে তো এখন নিজেকে মুসলমান বলেই জানতো। সেই জন্যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে সে কখনো স্পর্শ পর্যন্ত করেনি, পায়ে হাত দিয়ে প্রণাম পর্যন্ত করেনি, প্রভুর সামনে কখনো দাঁড়ায়নি। প্রভু যে পথটি হেঁটে গেছে, প্রভুর পা যেই ধুলোর উপর পড়েছে সেখানে তিনি গড়াগড়ি দিয়েছে। প্রভুর পায়ের ধুলো সেখান থেকে নিয়ে মাথায় নিয়েছে, সারা গায়ে মেখেছে, তবু প্রভুর কখনো পাদ স্পর্শ করতে পারেনি। জয় জয় শ্রী চৈতন্য জয় দয়াময়, জয় অদ্বৈত প্রিয় নিত্যানন্দ প্রিয় জয়, জয় শ্রীনিবাসেশ্বর হরিদাস নাথ, জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ, জয় কাশীশ্বর প্রিয় জগদানন্দ প্রাণেশ্বর, জয় জয় সনাতন রঘুনাথেশ্বর, জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করি দেহ প্রভু নিজ পদ দান, জয় নিত্যানন্দ জয় চৈতন্যের প্রাণ,
তোমার চরণার বিন্দে ভক্তি দেহ দান। জয় জয় দৈত্য চন্দ্র চৈতন্যের আর্য চরণে ভক্তি দেহ, জয় দৈত্য আচার্য। জয় গৌর ভক্তগণ, গৌর যার প্রাণ, সব ভক্ত মিলে মোরে ভক্তি দেহ দান। সকল ভক্তগণ চরণে আমার শ্রদ্ধানত প্রণতি, আপনারা সকলে আমাকে ভক্তি প্রদান করুন। জয় রূপ সনাতন জীব রঘুনাথ, রঘুনাথ গোপাল জয় ছয় মরনাথ। এই সব প্রসাদ লিখি চৈতন্য লীলাগণ, জৈচে তৈচে লিখি করি তাপন পাবন। তাহলে কি এই হরিদাস, এই হরিদাস দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের সমাতে কে ছিলেন? আর কলিতে হরিদাস শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ রূপে অবতরণ করেছেন। হ্যাঁ, অবতরণই বলা হয়। মহাপুরুষগণ জন্মগ্রহণ করে না, তারা আবির্ভাব হন। সত্যযুগে ইনি ছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর দাপর যুগে অনাদির আদি গোবিন্দ আমার সর্বকারণের কারণম ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। অনাদির আদি গোবিন্দ আমার সর্বকারণের যিনি কারণম। সেই অনাদির আদি গোবিন্দ যখন নন্দালয়ে বালক কৃষ্ণ হয়ে তার গোষ্ঠে গোচারণ করছিল, ব্রহ্মলোক থেকে ব্রহ্মার মনে প্রশ্ন উদয় হয়েছিল, এই কি আমার গোলকের গোলক বিহারী হরি? যদি তিনি গোলক বিহারী হরি হবেন, তাহলে কেন এই রাখাল বালকদের এঁটো ফল তিনি ভক্ষণ করেন? রাখালরা কি করত? কৃষ্ণের সাথে যখন যেতেন গরু চড়াতে, তখন ওই ফল গাছ থেকে পেরে নিয়ে আগে ফলগুলো নিজেরা খেত। নিজে খেয়ে যদি দেখতো এই ফলটা মিষ্টি, তাহলে ওই আধ খাওয়া ফল বলতো, নে কানাই এটা তুই খা। আর যদি দেখতো ফলটা খেতে ভালো নয়, তাহলে পারে সেটা আর কানাইকে দিত না। এটো খাওয়ানোটা তাদের উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য ছিল কি মিষ্টি ফলটা কানাইকে দিব। ওর জন্য যে নিজের মুখের লালা লেগে আছে সেটা তাদের মনে হতো না। এটা হলো বাৎসল্য প্রেম। যে আমরা পাঁচটা ভাবের কথা বলি, যারা দূর থেকে নেটে শুনছো তাদেরকেও বলছি যে আমি তোমাদের সাথে যখন বলি যে পাঁচটা ভাবের কোন একটা ভাব আশ্রয় করো, ভাব হচ্ছে পাঁচটা। কি কি? শান্ত দাস্য বাৎসল্য, শান্ত দাস্য সাক্ষ্য বাৎসল্য আর মধুর। তাই এই হচ্ছে সাক্ষ্য ভাব, সকাশক্যের ভাব। এখানে পাপ বোধ আর পুণ্যের বোধের কিছু থাকে না। তখন আমরাও ছোটবেলায় কি করেছি, বাবা একটা লজেন্সের পয়সা দিয়েছে, লজেন্সে একটা কামড়ে খেয়ে নিয়ে ছোট ভাইকে বা বোনকে আধখানা দিয়েছি। আবার একটা আইসক্রিম কেনার পয়সা দিয়েছে, আইসক্রিমটা কামড়ে আধখানা আমি খেয়েছি, আধখানা তাকে দিয়েছি। গালের মধ্যে থেকে বার করে তাকে দিলাম, সেও আনন্দ করে খেয়ে নিয়েছে। তোমরাও ছোটবেলায় করেছো, তাই না? হ্যাঁ, এটা সত্যি। এটাও এই রাখাল বালকরা কৃষ্ণের সাথে করছিল। এখন ব্রহ্মলোক থেকে ব্রহ্মা তিনি দেখছে ওখানে থেকে, এটা যদি গোলকের গোলক বিহারী হরি হবে, তাহলে সাধারণ এই গোয়ালা বালকদের এটো কেন খাবে? তাহলে পরীক্ষা করে দেখা দরকার এই আমার গোলক বিহারী হরি কিনা। কি করে পরীক্ষা করবে? না, উনি কি করলেন, সমস্ত গোধনগুলো মানে গরুগুলো সব চুরি করে নিয়ে গেলেন, পাহাড়ের গুহায় আটকে রেখে দিল, লুকিয়ে রেখে দিল। আর কি হলো? অন্তর্যামী ভগবান অন্তরে তো জানলেন যে ব্রহ্মার মতিভ্রম হয়েছে। তখন তিনি কি করলেন, নিজের সরৈশ্বর্য পূর্ণ ভগবান, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তিনি নিজের ঐশ্বর্যের মহিমায় আবার এক সেট সেই গরু এবং রাখাল বালক তৈরি করে নিলেন।
সেইগুলো নিয়ে তিনি বাড়ি ফিরলেন। আর ব্রহ্মা যেগুলো চুরি করে নিয়ে গেছিল সেগুলো যেখানে লুকানোর সেখানে লুকিয়ে রয়ে গেল। আর ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন, যে তুমি ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি তুমি আমাকে চিনতে পারোনি। তোমার তো মানুষের মতো এরকম দুর্বুদ্ধি হওয়ার কথা ছিল না। কারণ ইতিপূর্বে ব্রহ্মা একবার যখন জন্মগ্রহণ করেছিল, ব্রহ্মার জন্মের সময় একবার ভগবানকে খুঁজতে গিয়ে তার সেই উপবেশনরত যে পদ্মের নাল বেয়ে তিনি বিষ্ণুর পেটের মধ্যে একবার ঢুকে গিয়েছিল, গিয়ে তখন তল না খুঁজে পেয়ে আবার সেই পদ্মের উপর বসে তিনি তপস্যা করেছিলেন কয়েক হাজার বৎসর যাবৎ। তখন তো তিনি জেনেছিলেন যে তার সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার নিজের সৃষ্টিকর্তাকে তখন অনুমান করেছিলেন, অনুধাবন করেছিলেন। আর আজকে তার কেন এই মতিভ্রম হলো? এর শাস্তি তোমাকে পেতে হবে, তুমি নরলোকে গিয়ে জন্মগ্রহণ করবে। তা সেই সামান্য দোষের জন্য এই নরলোকে জন্মগ্রহণ করেছিলেন। তো ব্রহ্মা সেই দিনে নরলোকে জন্মগ্রহণ করবার এই শাস্তি স্বরূপ অভিশাপ মাথা পেতে স্বীকার করে নিয়েছিলেন। কিন্তু ভগবানকে অনুরোধ করেছিলেন, হ্যাঁ ভগবান, আমি তোমার এই অভিশাপ বা শাস্তি মাথা পেতে নেব, কিন্তু তোমার কাছে আমার একটা প্রার্থনা আছে। আমি তোমা ভিন্ন আর কাউকে দেবতা বলে স্বীকার করিনি, তোমা ভিন্ন কাউকে তো আমি তপ করিনি, তোমা ভিন্ন কাউকে তপস্যা করিনি, তোমা ভিন্ন কাউকে আমি পুষ্পার্ঘ অর্পণ করিনি, তোমা ভিন্ন আমি কাউকে পূজা করিনি, তোমা ভিন্ন আর কাউকে আমি অন্তরে স্থান দেইনি। অতএব আমি যেখানেই যাব আমার অন্তরে তোমাকেই থাকতে হবে। অতএব হরিদাস যখন মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছে, তাকে উদ্ধার করবার জন্য ভগবানকে অবতরণ করতেই হয়েছে। এই জন্য ব্রহ্মা যখন হরিদাস রূপে অবতরণ করলেন, তার ঠিক 32 বছর পরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হতেই হলো হরিদাস ঠাকুরকে উদ্ধার করবার জন্যে। তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে যে কারণে আবির্ভাব হয়েছে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কলিতে গৌরাঙ্গ রূপে যে আবির্ভাব হয়েছে, যে কটা কারণ রয়েছে, এটাও তার মধ্যে একটা উপযুক্ত উৎকৃষ্ট প্রমাণ স্বরূপ কারণ। এই মত মহাপ্রভুর নীলাচলে বাস, সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিলাস। তাহলে নীলাচল মানে শ্রীক্ষেত্র, পুরীধামে যখন মহাপ্রভু বাস করছেন, সেখানে ভক্তগণের সঙ্গে সংকীর্তন করছেন। এই হরিদাসের নির্যান যদি সঠিকভাবে আমরা ব্যাখ্যা সহকারে পাঠ করতে যাই, অন্তত 6 ঘন্টা সময় লেগে যাবে। অতএব আমরা যেটুকু গ্রন্থে আছে ব্যাখ্যা না করে কিঞ্চিত কিঞ্চিত করে করি, আবার কখনো সুযোগ হলে প্রভু সুযোগ দিলে আবার সেখানে আলোচনা করা যাবে। সেখানে কিরকম কীর্তন হচ্ছে, দিনে নৃত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপ শোনে রস আস্বাদন। তাৎপর্যপূর্ণ কথন রয়েছে এখানে। তাহলে বললো এই মতো মহাপ্রভুর নীলাচলে বাস, সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিলাস। কীর্তনটা বিলাস করছেন, কীর্তনটা কিন্তু লোক দেখানো। আর কি হচ্ছে, দিনে নৃত্য কীর্তন ঈশ্বর দর্শন দিনের বেলা, আর রাতের বেলা কি হচ্ছে না, রাত্রে রায় স্বরূপ শোনে রস আস্বাদন। কোন রস? আখের রস না খেজুরের রস না তালের রস? কোন রস আস্বাদন হচ্ছে না, এই চৈতন্য চরিতামৃতের আদিলীলা প্রথম স্কন্ধে আদিলীলায় 7 নম্বর শ্লোকে সেটা ব্যক্ত করেছে যে কোন রস তিনি আস্বাদন করতে এসেছেন, কোন রস তিনি বিলি করতে এসেছেন। 4 নম্বর শ্লোকে তিনি বলেছেন, অনার পীত চরঙ্গি চিরাত করুণায়বতীর্ণ কলৌ সমর্পয়তুন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হরি হৃদয় কন্দর স্ফুরত বসচিনন্দনা। এই যে রস তিনি আস্বাদন করছেন, কাদের সাথে? অন্তরঙ্গ ভক্তের সাথে।
তাহলে বহিরঙ্গ ভক্তের সাথে হয় নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্তের সাথে হয় রস আস্বাদন। তাহলে মাগো ভক্ত হলে হয় না, অন্তরঙ্গ ভক্ত হওয়ার চেষ্টা করতে হয়। এই মত মহাপ্রভুর সুখে কাল যায়, শ্রীকৃষ্ণের বিরহ বিকার অঙ্গে না আমায়। দিনে দিনে বারে বিকার রাত্রে অতিশয়, চিন্তা উদ্বেগ প্রলাপাদি যত শাস্ত্রে রয়। এই বিকার দিনে দিনে বাড়ছে। কি বিকার? না বিরহ, প্রভুর সাথে মিলনের বিরহ। দিনে দিনে বারে বিকার রাত্রে অতিশয়, চিন্তা উদ্বেগ প্রলাপ আদি যত শাস্ত্রে হয়। তার আগে কি বলল? যে কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে না আমায়। এই বিরহ আর সহ্য হচ্ছে না। কোন সদ্য বিবাহিত রমণীর পতি যদি বিবাহের 1 সপ্তাহ পরে যদি দূর দেশে যায়, আর সে যদি 7 মাস 8 মাস কি 1 বছর কাল যদি না ফেরে, সেই রমণীর কি মনের অবস্থা হয়? তদ্রূপ বিরহ নয়, তার থেকে শতগুণ বিরহ একজন ভক্ত তার অন্তরঙ্গ প্রভুর জন্য হয়। এই অন্তরঙ্গ ভক্ত হলে তার বিরহের যাতনা সব সময় ব্যাকুল হয়ে উঠবে। কবে প্রভুর সাথে মিলবো, কবে প্রভুর সাথে আমার সাক্ষাৎ হবে, কবে প্রভুকে আমি বাহুবন্ধনে পাবো, কবে আমি প্রভুকে তার পদযুগল আমার বক্ষে ধারণ করব, কবে প্রভুকে আমি আমার নয়ন যুগলে বন্দী করব। এই বিরহে সব সময় তিনি চিন্তা উদ্বেগ প্রলাপ আদি যত শাস্ত্রে রয়। স্বরূপ গোসাই আর রামানন্দ রায় রাত্রি দিনে করে দোহের প্রভুর সহায়। তাহলে স্বরূপ গোসাই আর রামানন্দ রায় এরা রাত দিন মহাপ্রভুর সহায় রয়েছে। আমরা এই পৃথিবীতে আমরা অনেক বৈষ্ণবকে দেখি, কিন্তু বৈষ্ণব ছিল মাত্র 3.5 জন। কি আশ্চর্য বিষয়! ব্যক্তি আবার 1.5 জন হয় নাকি? হয় 3 জন হবে, নাই 4 জন হবে, কিন্তু বৈষ্ণব ছিলেন মহাপ্রভুর হিসেবে 3.5 জন। এই স্বরূপ দামোদর আর রায় রামানন্দ আর শিখি মাইতি, এরা 3 জন বৈষ্ণব ছিল, আর মাধবীলতা ছিল অর্ধরথী। এই হলো 3.5 জন বৈষ্ণব। তাহলে বৈষ্ণব কাদের বলে? কেমন হলে বৈষ্ণব হয়? তাহলে যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনিও কিন্তু বৈষ্ণব ছিলেন না তার হিসাব অনুযায়ী। কেন না? তিনি আক্ষেপ করে বলেছিলেন, বৈষ্ণব হতে মরে ছিল বড় সাত, তৃণোদপি শ্লোকেতে পড়ে গেলাম বাদ। তাহলে কি এই তৃণোদপি শ্লোক? যে শ্লোকে বাদ পড়ে গিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনিও বৈষ্ণব হতে পারলেন না। না বৈষ্ণবের সংজ্ঞা কি? তাহলে বলল তৃণোদপি শুনিছেন তরুরৈব সহিষ্ণুতা অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। তাহলে তৃণোদপি শুনিছেন মানে তৃণের থেকেও নিচু হতে হবে। কেমন না? তৃণ মানে ঘাস, ঘাসের উপর যদি আমরা পা দিই তাহলে ঘাস কি করে? মাথা নিচু করে নাই, কোনো প্রতিবাদ করে না। আর পা উঠিয়ে নিলে আবার সেই মাথা উঁচু করে নেয়। এই তৃণোদপি শ্লোকে বাদ পড়ে গেছে মহাপ্রভু। কেন না? জগন্নাথ আর মাধাই যখন নিত্যানন্দকে কলসি দিয়ে মেরে মাথা পাঠিয়ে দিয়েছিল, কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ঘাসের মতো মাথা নিচু করে নেয়নি, মাথা উঁচু করে উদ্যত হয়ে শূন্য হাত উঠিয়ে কোথায় আমার সুদর্শন, এই বলে তিনি অহংকার দিয়েছিলেন ওই জগন্নাথ মাধবকে তিনি বধ করবে বলে। তাহলে সেই তৃণোদপি শুনিছেন মানে তৃণের মতো তিনি নিচু হতে পারেননি, এর জন্য তিনি বৈষ্ণব হতে পারেননি, সেটা তার বক্তব্য। তাহলে কি হলো না? ওই 3.5 জন বৈষ্ণবের জন্য, 3.5 জন বৈষ্ণবের মধ্যে স্বরূপ রায় রামানন্দ এরা সবসময় মহাপ্রভুর সেবা করতে। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া। তাহলে মহাপ্রসাদ নিয়ে একদিন গোবিন্দ দাস হরিদাসকে দিতে গেল। কিভাবে? না, এই যে হরিদাস কখনো মহাপ্রভুর সন্নিকটে যেতেনই না, পুরীর মন্দিরে কখনো যেতেন না। আজও পর্যন্ত পুরীর মন্দিরে অহিন্দু কাউকে ঢুকতে দেওয়া হয় না। জাতির জনক মহাত্মা গান্ধীকে ঢুকতে দেওয়া হয়নি।
তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে ঢুকতে দেওয়া হয়নি, আর আজকের আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও সেখানে ঢুকতে দেওয়া হয়নি। এদেরকে হিন্দু বলে স্বীকার করে না মহাপ্রভু, তাদেরকে তখন ওই জগন্নাথ মন্দিরে ঢুকতে দিত না। তাই হরিদাস ঠাকুর নিজেকে তো মুসলিম ঘরে প্রতিপালিত হয়েছে বলে নিজেকে মুসলিম মনে করত, সেই জন্য তিনি কখনো জগন্নাথ মন্দিরে যেত না। আর মহাপ্রভু অন্তর্যামী, এই জন্যে হরিদাসের দৈন্যতা তিনি অনুভব করে যে ঠিক আছে, ভক্ত যদি মন্দিরে না আসে, ভক্ত যদি বিগ্রহের কাছে না আসে, বিগ্রহ সচল হয়ে ভক্তের কাছে যাবে। এই বলে মহাপ্রভু নিজে আগে পুরীর সমুদ্রে স্নান করতেন কখনো, তারপরে জগন্নাথ দর্শন করে তারপরে চলে আসতো হরিদাসকে দর্শন দিতে। আবার কখনো উল্টোটা হতো, হরিদাসকে দর্শন দিয়ে তারপর স্নান করে তারপরে জগন্নাথ দর্শন করতে যেতেন। আর এই জগন্নাথ বিগ্রহের যে 56 ভোগ, ভোগ রন্ধন করে 56 রকম যে পারস করা হতো, মানে ভোগ পরিবেশন করা হতো, তার থেকে একটা পাত্র মহাপ্রভুর জন্য রাখা হতো। আর মহাপ্রভু কি করত, সেই মহাপ্রভু সেখান থেকে কিছুটা অন্ন নিজে সেবন করে বাকিটা হরিদাস ঠাকুরের জন্য পাঠিয়ে দিত। আর তার ভক্ত গোবিন্দ দাস সেই মাথায় করে সেই প্রসাদ হরিদাসের জন্য নিয়ে যেত। তেমনি ভাবে একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া। দেখে হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন, মন্দ মন্দ করিতেছে শঙ্কা সংকীর্তন। গিয়ে দেখে হরিদাস ঠাকুর শুয়ে আছে। হরিদাস ঠাকুর কি করতো, বসে বসে নাম জপ করতো। সবসময় মালার মধ্যে 3 লক্ষ নাম করতো প্রতিদিনে, 3 লক্ষ, ওই 16 মালা 16 মালার গল্প নয়, 3 লক্ষ নাম জপ করতো। কি নাম জপ করতো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহানাম সংকীর্তন করতেন 3 লক্ষ বার। আর সেদিন গিয়ে গোবিন্দ দাস কি করছে দেখছে, হরিদাস ঠাকুর আর বসে নেই, উনি শুয়ে শুয়ে নাম করছে আর ঠোঁট নড়ছে, শব্দ কখনো বাইরে আসছে কখনো আসছে না, শরীর ক্ষীণ হয়ে গেছে, তিনি বড় দুর্বল হয়ে পড়েছে। দেখে হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন, মন্দ মন্দ করিতেছে শঙ্কা সংকীর্তন। গোবিন্দ কহে উঠিয়াসি কর ভোজন, হরিদাস কহে আজি করিব লঙ্ঘন। গোবিন্দ দাস বলছে, হরিদাস প্রসাদ নিয়ে এসেছি, মহাপ্রসাদ নিয়ে এসেছি হরিদাস, প্রভু তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে, এসো প্রসাদ গ্রহণ করো। আর প্রসাদের কথা শুনলে পারে যে যেমন ব্যক্তি হোক ছুটে গিয়ে হাত পাততে হয়, কিন্তু আজকে হরিদাস বলছে, আজকে আমি এই আদেশ লঙ্ঘন করব, কারণ আজকে আমি আর উঠতে পারছি না। আর কি না, শঙ্কা সংকীর্তন নাহি পুরে, কেমনে যাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব। তাহলে আমার যে সংখ্যা কীর্তন, যে 3 লক্ষ বার আমি হরিনাম সংকীর্তন করি, এটা 3 লক্ষ বার আমার হয়নি, তাহলে আমি এখান থেকে উঠবো কি করে। আবার তুমি যে প্রসাদ নিয়ে এসেছো, ওটা শুধু প্রসাদ নয়, ওটা তো মহাপ্রসাদ। জগন্নাথকে যখন নিবেদন করা হয়েছিল তখন সেটা প্রসাদ ছিল, আর জগন্নাথের প্রসাদ যখন মহাপ্রভু ভক্ষণ করেছে তখন ওটা মহাপ্রসাদ হয়ে গেছে। কিভাবে মহাপ্রসাদ হয় না, ভগবানকে যখন নিবেদন করা হয় তখন সেটা প্রসাদ হয়, আর ওই প্রসাদ যখন কোনো ভক্ত গ্রহণ করে তখন সেটা মহাপ্রসাদ হয়ে যায়। আবার ওই ভক্ত যখন মহাপ্রসাদ গ্রহণ করে সেটা তখন মহাপ্রসাদ হয়ে যায়। মানে যত ভক্ত গ্রহণ করবে প্রসাদের গুণ তখন শতগুণ বৃদ্ধি পেতে থাকে। তখন বলছে যে তুমি প্রসাদ নিয়ে এসেছো, এটাকেই বা আমি লঙ্ঘন কি করে করব। এত বলি মহাপ্রসাদ করিল বন্দন,
এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ। এই কথা বলে প্রসাদকে বন্দনা করলো তিনি। ওং পূর্ণমাদং পূর্ণময়ীদং পূর্ণত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং শান্তি শান্তি শান্তি। ওং ব্রহ্মার্পণ ব্রহ্মহোবি ব্রহ্মগণৌ ব্রহ্মণাহুতং ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। ওং সহনা ভবতু সহনা ভুনাক্তু সবীর্যং কর্যাবহি তেজস্বিনাবদিতমস্তু মা ভীতবিষাবহি। ওম শান্তি শান্তি শান্তি। তিনি মহাপ্রসাদ বন্দনা করে কি করলো? এক রঞ্চ। এক রঞ্চ মানে কতটুকু? না, এই দুই আঙুলে করে ধরলো। কতটা উঠলো কি উঠলো না, একটা চালের দানার আধখানাও হতে পারে, সেইটুকু নিল। নিয়ে তিনি কপালে টেকিয়ে তিনি ঠোঁটে ঠেকালেন। তাহলে কি হলো? মহাপ্রসাদের সম্মান রক্ষা হলো, অথচ উদর পূর্তি হলো না। 3 লক্ষ বার নাম সংকীর্তন সম্পূর্ণ হয়নি, তার জন্য তিনি প্রসাদ নিতে পারলেন না। অথচ মহাপ্রসাদ এনেছে, সেটাকে উপেক্ষা করতে পারলেন না, এর জন্য এক রঞ্চ প্রসাদ তিনি নিলেন। আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হও হরিদাস তাহারে পুছিলা। এই গোবিন্দ দাস ফিরে গিয়ে মহাপ্রভুকে বলল যে প্রভু, হরিদাস ঠাকুরকে কখনো আমি আদ্য অবধি শয়ন করতে দেখি নাই। সব যখনই যাই তখন দেখি তার কুটিরে বসে যে নাম সংকীর্তন করে, তিনি নাম জপ করেন, 3 লক্ষ বার নাম পূর্তি করেন। কিন্তু আজকে আমি প্রথম দেখলাম যে হরিদাস ঠাকুর শয়ন করে নাম করছে, তার উত্থান শক্তি রহিত হয়েছে, হরিদাস ঠাকুর উঠতে পারছেন না। শুনে প্রভু ব্যাকুল হলেন। প্রভু তরিত সেখানে আসলেন, এসে জিজ্ঞাসা করছে, হরিদাস তুমি সুস্থ আছো? আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হও হরিদাস তাহারে পুছিলা। নমস্কার করিতে ইহ কহিল নিবেদন, শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধি মন। হরিদাস ঠাকুর উত্তর কি দিলেন? যে হ্যাঁ প্রভু, আমার শরীর সুস্থ আছে, আমার বুদ্ধি আর মন অসুস্থ হয়ে গেছে। প্রভু আশ্চর্য হলো, বলে তুমি নামের আচার্য। হরিদাস ঠাকুরকে বলা হয় নামাচার্য। এই নামাচার্য, তোমার মতো বুদ্ধি ত্রিজগতে কারোর নেই, আর তোমার বুদ্ধি অসুস্থ কি করে হলো? আর হরিদাস ঠাকুর অন্তরে হাসছে যে আমার তো তোমার কারণেই অসুস্থ হয়েছে মন, তোমাকে আর বলা যায়? আমি তোমার বাড়িতে এসে তোমার জন্য যদি মনে ব্যথা পাই, আমি তোমাকে বলতে পারি তোমার এই আচরণের জন্য আমি ব্যথা পেলাম? ভক্ত আর ভগবানের আকারে ইঙ্গিতে কথা হচ্ছে। মহাপ্রভু জিজ্ঞাসা করছে তুমি কি সুস্থ আছো? তখন মহাপ্রভুকে উত্তর দিল হরিদাস ঠাকুর যে আমি সুস্থ আছি, আমার শরীর সুস্থ আছে, কিন্তু আমার বুদ্ধি আর মন অসুস্থ হয়ে গেছে। তখন প্রভু কয়ে কোন ব্যাধি কহত নির্ণয়, কেহ কয়ে শঙ্কা কীর্তন না পুরয়। মহাপ্রভু বললেন তোমার কোন রোগ হয়েছে, কোন ব্যাধি হয়েছে, কোন ব্যাধি তোমায় যাতনা দিচ্ছে, তুমি আমাকে একবার বলো। তখন মহাপ্রভু বললেন আমার ব্যাধি হচ্ছে যে আমি 3 লক্ষ নাম সংকীর্তন সম্পূর্ণ করতে পারছি না প্রভু। প্রভু কহে বিদ্যা হইলা সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহে তুমি সাধনে আগ্রহ কেন ধরো। প্রভু বলল যে তোমার তো বয়স হয়েছে, তুমি কেন 3 লক্ষ নাম করতে যাচ্ছ? আর তোমার সিদ্ধ দেহ, তোমার তো নাম করার দরকার নেই। সত্যিই তো, ভগবান নিজে পায়ে হেঁটে যাকে দর্শন দিতে আসে, তার কাছে আর নাম সংকীর্তনের দরকার আছে নাকি? কেন তুমি নাম করছো? তোমার নাম করার দরকার নাই তো। লোক নিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। বলে লোকের নিস্তার করবার জন্য তোমার তো এই অবতার হয়ে তুমি জন্মগ্রহণ করেছো, তুমি নামের প্রচার করেছো, এবার নাম একটু অল্প করে নাও। বলে এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কয়ে শুনো মোর সত্য নিবেদন। তাহলে মহাপ্রভু তাকে
নাম অল্প করতে বললো, আর হরিদাস তাকে নিবেদন করছে কি, হীন জাতিতে জন্ম মোর, নিন্দায় কলবর, হীন কর্মে রত মই অধম পামর। আমরা তো সবাই বলি আমি উঁচু জাতের লোক, জানিস এই পাড়ায় যত লোক আছে সব থেকে হচ্ছে আমরা কিন্তু উঁচু জাতের লোক, আমরা বলি, আমিও বলি। আর হরিদাস ঠাকুর কি বলছে, বলছে হীন জাতিতে জন্ম মোর, নিন্দ কলেবর, কলেবর মানে আমার দেহটা, আমি নিচু জাতিতে জন্মগ্রহণ করেছি, আমার দেহটা নিন্দনীয়, হীন কর্মে রত মুই, আমি নিচু কাজ করি, আর অধম পামর, আমি সব থেকে অধম এবং পাপিষ্ঠ, অস্পৃশ্য অদৃশ্য মোরে অঙ্গীকার কইলে, ও রৌরব হইতে কারি বৈকুণ্ঠে চড়াইলে। আমি অস্পৃশ্য, অদৃশ্য ভাবে তুমি আমাকে অঙ্গীকার করলে, মানে তুমি আমাকে ভক্ত রূপে স্বীকার করলে। এই যে কিছুক্ষণ আগে বললো তুমি সিদ্ধ দেহ, বলছে আমার মতো অস্পৃশ্যকে, আমার মতো নীচ জাত, আমি অধম পাপিষ্ঠকে তুমি অদৃশ্যভাবে অঙ্গীকার করলে, মানে স্বীকার করে নিলে, আমাকে রৌরব নরক থেকে তুমি বৈকুণ্ঠে চড়িয়ে দিলে। প্রভু তুমি আমাকে ভক্ত বলে স্বীকার করেছো, আমার এই আনন্দে আমি আর রাখবো কোথায়। আমরা নিজেরা ভক্ত হই না, অথচ আমরা মালা তিলক পরে এমন সুন্দর করে রাস্তায় চলি যেন আমার থেকে বড় ভক্ত আর কেউ নেই। সব থেকে মজার ব্যাপার, আপনারাও তো পাড়ায় সকলকে বলেছিলেন আজকে আমাদের বাড়িতে পাঠ কীর্তন হবে, আসেনি কেন জানেন? ইস্কনের লোকেরা পাঠ করছে না বলে। যদি ইস্কনের লোকেরা পাঠ করতো তাহলে আপনার বারান্দায় জায়গা দিতে পারতেন না, তাহলে ওদের হিসাবে ওরা হচ্ছে সব থেকে বড় ভক্ত। আর হরিদাস বলছে আমি এখনো ভক্ত হই নাই, আমি শক্ত হয়ে আছি। আমার অনেক দিনের আশা, আমি একটু ওই মহাপ্রভুকে বলছে স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাও জয়ীছে যার ইচ্ছা হয়। তুমি স্বতন্ত্র ঈশ্বর, তুমি যাকে যেমন ইচ্ছা হয় তুমি তাকে নাচাতে পারো। একলা ঈশ্বরে কৃষ্ণ, বাকি সবে ভৃত্য, যারে জয়ীছে না চাই সে তৈছে করে নৃত্য। একলা ঈশ্বর কৃষ্ণ, বাকি আর সকলেই ভৃত্য, এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই তার ভৃত্য, শিব কালী দুর্গা শীতলা শনি যে যা আছে সবাই তার ভৃত্য। আমরা তো অবশ্যই একলা ঈশ্বর কৃষ্ণ, বাকি সবাই ভৃত্য, যারে জয়ীছে না চাই সেই তৈছে করে নৃত্য। বলছে স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাও জয়ীছে যারে ইচ্ছা হয়। অনেক নাচাইলে মোরে প্রসাদ করিয়া, বিপ্রের সাধ্য পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। বলছে তুমি আমাকেও অনেক নাচালে। তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু না হয়েছিল তখন নিমাই পণ্ডিত ছিল। নিমাই পণ্ডিতের যখন পিতৃবিয়োগ হলো, বাবা মারা গেল, তার সেই শ্রাদ্ধের সময়, সে শ্রাদ্ধের যে অর্ঘ্য ছিল, শ্রাদ্ধের অর্ঘ্য সবসময় কোন ব্রাহ্মণকে কোন বৈষ্ণবকে দিতে হয়, সেই পাত্রটা হরিদাস ঠাকুরকে দিয়েছিল। তার জন্যে মহাপ্রভুকেও একঘরে হতে হয়েছিল। সেই কথাটা মনে করে দিল যে অনেক না চাইলে মোরে প্রসাদ করিয়া, বিপ্রে শ্রাদ্ধ পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। তুমি আমাকে এমন সম্মান করেছো। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি মোর লয় চিতে। বলছে এক বাঞ্ছা হয় মোর চিতে, তার মানে আমার হৃদয়ে, আমার মনে একটা বাঞ্ছা হয় বা ইচ্ছা হয় যে কি না তুমি লীলা সম্বরণ করবে। লীলা সম্বরণ করবে মানে এই দেহ ছেড়ে দিয়ে তুমি সদামে ফিরে যাবে, এটা আমার মনে হচ্ছে। এই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীরও পাইবা। তার মানে তুমি যে এই দেহ ছেড়ে
তোমার স্বধামে ফিরে যাবে। তার মানে অ্যাকচুয়ালি মহাপ্রভু দেহ ছাড়বে, এটা তার লীলা। আত্মা কখনো মরে না। এই যে ভদ্রলোকের তিরোধান তিথিতে আমরা ভাগবত পাঠ করতে বসেছি, ইনি মরেননি, তাহলে গ্রন্থ মিথ্যা। উনি দেহটা পাল্টেছে, উনি মরেননি। তোমরা যে কাপড়গুলো পরে বসে আছো, এই কাপড়ে সকালে ছিলে না, শুধু কাপড়টা পাল্টেছে। তোমরা কি মরে গেছো নাকি? একই আছো। তেমনি ভাবে এই আত্মাটা কখনো মরবে না, আত্মার মৃত্যু নেই, গীতাতেও তাই বলছে। তাহলে কি হচ্ছে? শরীরটা পাল্টে নিয়েছে, উনি আর একটা শরীরে এখন এই ব্রহ্মাণ্ডের কোথাও না কোথাও রয়েছে, উনি মরেননি। আপনাদের যদি মনে হয়ে থাকে উনি মারা গেছে, কখনো এটা আর মনে জায়গা দেবে না, মন থেকে দূর করে ফেলুন যে উনি মারা গেছে। উনি দেহ পাল্টে নিয়েছে, উনি জীবিত এখনো আছে, উনি কখনো মরবেন না। আমরা কেউই মরবো না, ঠিক আছে? তা বলছে মহাপ্রভু দেহ পাল্টাবে, দেহ পাল্টে লীলা সম্বরণ করবে, কিন্তু এই লীলাটা তুমি আমাকে দেখাবা না। তোমার আগে আমার শরীরটা যেন পাতন হয়, মানে তোমার আগে যেন আমি যেতে পারি। তুমি লীলা সম্পন্ন দেহরূপে চলে যাচ্ছ, এটা আমি দেখতে পারবো না, এটা আমি সইতে পারবো না, এই বিরহ আমি নিতে পারবো না, এই যন্ত্রণা আমি বইতে পারবো না। এটা তার বক্তব্য। হৃদয়ে ধরিব, আর কি আছে? বাঞ্ছা কি না, হৃদয়ে ধরিব তোমার কোমল চরণ, নয়ন দেখিব তোমার এই চাঁদ বদন। ব্যাখ্যা, বিষয়গুলো যারা অনলাইনে শুনছো, শব্দগুলোর উপর লক্ষ্য রেখো। যে হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, মানে প্রভু আমি, তুমি লীলা সম্বরণ করবে আমি বুঝতে পেরেছি, তুমি দেহ রেখে চলে যাবে আমি জানি, কিন্তু তোমার আগে আমি যাব, এটা আমার বাঞ্ছা, আমার একটা ইচ্ছা। এটা হচ্ছে প্রথম নাম্বার চাওয়া, যে আমি তোমার আগে শরীর রাখবো। দ্বিতীয় নম্বর চাওয়া কি? তোমার এই পা দুখানা আমার বক্ষে আমি ধারণ করব। মানে মরারও কৌশল দেখেন, মরার কিভাবে মরতে হয় সেটা শিখতে হবে। মরা তো জন্মিলে মরিতে হবে জানে তো সবাই, তো মরণে মরণে অনেক ফারাক আছে, মরাটা শিখতে হবে। আজকের বৈষ্ণবরা বাঁচা শেখায়, কিন্তু মরাটা শেখায় না। কিভাবে মরতে হবে সেটা আমি জানাই। হ্যাঁ, আমি অনেকগুলো শিষ্য ছেলে মেয়ে করে ফেলেছি, যারা যারা বসে আছে এরা সবাই আমার শিষ্য ছেলে মেয়ে। তা আমি এদেরকে, এরা চাইলে আমি তোমাদেরকেও এই মরা শেখাবো। আজকে মরা শেখানোর গল্প বলছি। কিভাবে মরতে চাইছে না, হৃদয়ে ধরিব তোমার কোমল চরণ, নয়ন দেখিব তোমার চাঁদ বদন। তাহলে তোমার পা দুখানা আমার বুকের মধ্যে চেপে ধরবো, আর তোমার চাঁদ বদনটা আমি যেন চোখে দেখতে পাই, এটা হলো। আর আর একটা কি আছে না, জিহ্বায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ। কৌশলটা কি হলো? প্রথম নম্বর শর্ত হচ্ছে আমি তোমার আগে মরবো। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে তোমার পা দুখানা আর বুকে রাখবো। 3 নম্বর শর্ত হচ্ছে তোমার চাঁদ বদনটা যেন আমি চোখে দেখতে পাই। 4 নম্বর শর্ত হচ্ছে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করতে করতে যেন আমার মৃত্যু হয়। এবার একটা ছোট্ট জিজ্ঞাসা, পরে বিষয় নিয়ে আলোচনা করা যাবে বিস্তারিত, যারা ক্লাসে আছো তাদের জন্যই বলছি। যে যে মানুষটা 3 লক্ষ বার নাম করলো কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামই 3 লক্ষ বার জপ করেছিল, তাহলে তিনি দেহ ছাড়ার সময় শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করতে চাইলেন কেন? তার কারণ আছে। তিনি দেহ ছাড়তে চাইলেন এই নাম করতে করতে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, এই নামে তিনি নাম প্রাণ ছাড়তে চাইল। মোর এই ইচ্ছা যদি তোমার প্রসাদ হয়, এই নিবেদন মোর করো দয়াময়, এই নিজ দেহ মোর পরে তোমার আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে। প্রভু তখন কি বলল? প্রভু কয়, হরিদাস তুমি যে মাগিবে, কৃষ্ণ কৃপাময় তা অবশ্যই করিবে। বলছে
তুমি তুমি যেটা চাইবে কৃষ্ণ কৃপাময় তাই করবে। বলছে কে? স্বয়ং ভগবান নিজেই। কারণ ওই বর তাকে দিয়ে দিল। কিন্তু আমার যে কিছু সুখ সব তোমা লইয়া, তোমা যোগ্য নয়, যাও আমারে ছাড়িয়া। মহাপ্রভু বললেন, আমার যা কিছু আনন্দ, আমার যা কিছু সুখ, আমার যা কিছু বিলাস, সব তো তোমাকে নিয়ে। কারণ তুমি তো নাম প্রচার করো, তুমি তো নামের আচার্য, তুমি সেই নামাচার্য। তুমি যদি আমার আগে চলে যাবে, তাহলে আমি আর কাকে নিয়ে আনন্দে থাকবো? তোমার কিন্তু এটা উচিত হবে না, তুমি আমাকে ছেড়ে আগে আগে চলে যাবে। শিয়ানে শিয়ানে কুলাকুলি হলে পরে কেমন হয়ে গেল? কথা কার সাথে হচ্ছে? ভগবানের সাথে ব্রহ্মার কথা হচ্ছে। আগে ব্রহ্মা যেতে চাইলো ব্রহ্মলোকে, আর ভগবানকে বলছে তুমি পরে এসো। আর ভগবান বলছে তোমার উচিত হচ্ছে না, তুমি আমার আগে চলে যাবে। চরণে দোহরি কহে হরিদাস, না কহিও মায়া, অবশ্য অধমে প্রভু করিবে এই দয়া। তাহলে হরিদাস কি বলছে? চরণে ধরি কহে হরিদাস, না করিও মায়া, অবশ্য অধমে প্রভু করিবে এই দয়া। প্রভু তুমি আমার প্রতি মায়া করো না, আমাকে এই দয়াটা করো। মোর শিরোমণি মহাময়া এই মহাশয়, মোর শিরোমণি মহাময়া যেই মহাশয়, তোমার লীলার সহায় কোটি কোটি হয়। আমা হেন এক কীট যদি মরি গেল, এক পিপিলিকা মইলে পৃথিবীর কাহা হানি হইল। বলছে আমার থেকে মহান মহান ভক্তরা তোমার লীলার সহায় হয়ে রয়েছে, তা আমার মতো একটা ক্ষুদ্র পিপিলিকার মতো প্রাণী যদি মারা যায়, তাতে কি ক্ষতি হবে? তাহলে দেখো নিজেকে কত ছোট করে ভাবা যায়। আর আমরা কি করে ভাবি যে আমি এত বড় ভক্ত, আমি ওদের বাড়িতে যাচ্ছি, আমাকে কেউ প্রণাম করলো না, আমাকে কেউ পা ধুয়ে দিল না, আমাকে কেউ আরতি দেখালো না, আমাকে এত কিছু। অনেক ভক্ত আছে বাবা, সত্যি কথা কইছস তুই। আমি কইলাম বইরা দেন, আমি তোর ঘরে আবার তোর মায়ে হইয়া জন্ম লই। এই কথা রেকর্ড হয়ে গেল, কিন্তু তুমিও বললে রেকর্ড হয়ে যাচ্ছে। ওপনে রেকর্ড রোক ওপনে। তাহলে বলছে হরিদাস ঠাকুর বলল যে আমার মতো ছোট্ট একটা পিঁপড়ের মতো প্রাণী যদি মারা যায়, তাহলে কি এমন তোমার ক্ষতি হবে? ভক্ত বৎসল প্রভু তুমি, মুই ভক্তভাস। বললে ভক্ত বৎসল প্রভু তুমি, মুই ভক্তাভাস। অবশ্যই পুরিবে প্রভু মোর এই আস। ভক্তাভাস মানে কি? তাহলে নিজেকে ভক্তও বললো না, যে আমি যে ভক্ত এটা বললো না হরিদাস ঠাকুর। বলছে ভক্ত বৎসল প্রভু তুমি, আর মুই তো ভক্ত নই, আমি ভক্ত আভাস। ভক্ত যুক্ত আভাস, ভক্তাভাস। ভক্তাভাস আর ভক্ত কাকে বলে না? সকাল আর সকালের আভাস। সকাল হবে কখন? সূর্য উঠলে। সূর্য ওঠার আগে চারিদিকে আলো ছড়িয়ে পড়ে, ওইটা হচ্ছে সকালের আভাস। এখনো সকাল হয়নি। তাহলে আমরা যারা এইগুলো শ্রবণ করছি, মহিমা কীর্তন, এখনো ভক্ত হইনি, মনে মনে কল্পনা যদি করি আমি ভক্ত হব, এটার নাম ভক্তাভাস। তাহলে যদি কেউ ভক্ত হব এটা যদি মনে করি, তার উদ্ধার হয়ে গেছে। এই রকম ভক্ত বৎসল প্রভু তুমি, আর আমি তো ভক্তাভাস। তাহলে অবশ্যই পূর্বে মোর এই আস। তাহলে আমি যেটা চেয়েছি অবশ্যই তুমি সেটা করবে। কি কি চেয়েছি? এক, তোমার আগে দেহ রাখবো। দুই, তোমার চরণ দুখানা আমার বক্ষে রাখবো। তিন, আর তোমার বদনটা আমি চোখে দর্শন করব। চার, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম আমি মুখে বলতে বলতে দেহ ছাড়বো। তাহলে মধ্যাহ্ন করিতে প্রভু চলুন আপনে, ঈশ্বর দেখি আসি কালী দিবে দর্শনে। তবে মহাপ্রভু তারে করিয়া লিঙ্গন, মধ্যাহ্নে করিতে সমুদ্রে করিলা গমন। প্রাতঃকাল ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া, হরিদাসে দেখিতে আইলা বিলম্ব তেজিয়া। তাহলে সেদিন তখন কি করলো না? হরিদাসকে আলিঙ্গন করার পরে তিনি মধ্যাহ্ন করতে গেলেন। মধ্যাহ্ন করতে গেলেন মানে
মধ্যাহ্নে প্রসাদ পেতে গেলেন, সমুদ্রে স্নান করে মধ্যাহ্ন আহার করতে গেলেন। হরিদাসের আগে আসি দিল দর্শন, হরিদাস বন্দিল প্রভু আর বৈষ্ণব চরণ। পরের দিন সকালবেলা হরিদাসকে অন্য সব বৈষ্ণব সকল এবং মহাপ্রভু সকলে দেখতে আসলো। দেখতে এসে হরিদাসকে জিজ্ঞাসা করলো, হরিদাস তুমি তোমার সিদ্ধান্ত কিছু পাল্টেছ? হরিদাস বলল, প্রভু আমি তো যা চাওয়ার আমি তো চেয়েছি, দেওয়া না দেওয়া তুমি ভক্ত বৎসল প্রভু, তোমার দয়া, তবে আমার ইচ্ছা তুমি অবশ্যই আমার ইচ্ছা পূরণ করবে। তখন হরিদাস সমস্ত বৈষ্ণবদেরকে দেখে আবার তিনি বৈষ্ণব চরণ বন্দন করলেন। পঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকলে হরিধ্বনি উলুধ্বনি দেন। প্রভু কয় হরিদাস কহ সমাচার। হরিদাস কহে প্রভু যে কৃপা তোমার। তখন হরিদাসকে আবার জিজ্ঞাসা প্রভু করলো যে প্রভু হরিদাস তুমি কি তোমার সিদ্ধান্ত পাল্টেছ? তখন হরিদাস বলল, তোমার যেমন কৃপা হয়। অঙ্গনে আরম্ভিল প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন অনির্তন। স্বরূপ গোসাই আদি যত প্রভুরগণ, হরিদাস ফেরি করে নাম সংকীর্তন। রামানন্দ সার্বভৌম এ সবার অগ্রেতে, হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। হরিদাসের গুণ কহিতে হইলা পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভু বারে মহাসুখ। হরিদাসের গুণে সবাই বিস্মিত হইল মন, সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ। হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইল। এইবার হরিদাস নিজের সামনে মহাপ্রভুকে বসালো। নিজ নেত্র ভৃঙ্গ মুখ পদ্মে দিল। তাহলে নিজের নেত্র ভৃঙ্গ, ভৃঙ্গ মানে হচ্ছে ভ্রমর, নিজের দুটো চোখ দুটোকে ভ্রমরের মতো করে নিজে প্রভুর এই মুখপদ্মের দিকে দিল। কিভাবে না, পদ্ম থেকে যেমন ভ্রমর মধুপান করে তেমনি ভাবে এই নেত্র যুগল দিয়ে তখন প্রভুর এই মুখপদ্মের মধুপান করছে। হৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, তাহলে বক্ষে প্রভুর চরণ যুগল ধারণ করলো। সর্বভক্তের পদরেণু মস্তকের ভূষণ, সমস্ত ভক্তগণের পদরেণু মস্তকে ভূষণ করে দিল। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার, প্রভু মুখে মাধুর প্রিয় নেত্রে জলধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করে উচ্চারণ। যে যেখানে আছো অনলাইনে সবাই কিন্তু গাইবে, এটা মিউট করে গাইবে। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ভজ শ্রী কৃষ্ণ রাধে 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 ভজ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। জপ হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। জপ হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ। শঙ্করধ্বনি করো, উলুধ্বনি করো। শ্রীকৃষ্ণ চৈতন্য করে উচ্চারণ,
নামের সহিত প্রাণ কইল ক্রামন, মহাযোগেশ্বর প্রায় দেখি সচ্ছন্দে রমন। বিশ্বের নির্জান সবার হইল শরণ, হরি কৃষ্ণ শব্দে সবে করে কোলাহল। হরিদাস ঠাকুরের নামে সবাই একবার হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল। প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিহাব্বল, হরিদাসের তনু কোলে লইয়া উঠাইয়া অঙ্গনে নাচে প্রভু প্রেমবিষ্ট হইয়া। প্রভুর আবেশে অবশ সর্বভক্তগণে, প্রেমাবেশে সবে নাচে করেন কীর্তনে। এই মত নৃত্য প্রভু করে কতক্ষণ, সর্ব গোসাই প্রভুকে কইল সাবধান। হরিদাস ঠাকুরে তবে বিমানে চড়াইয়া, সমুদ্রে লইয়া গেল তবে কীর্তন করিয়া। আগে মহাপ্রভু চলিল নৃত্য করিতে করিতে, পাছে নৃত্য করে ভক্তেশ্বর ভক্তগণ সাথে। হরিদাস সমুদ্র জলে স্নান করাইল, প্রভু কয়ে সমুদ্র এই মহাতীর্থ হইল। পুরীর সমুদ্র আগে তীর্থ ছিল, জগন্নাথ ধাম ছিল বলে ওটা তীর্থ হলো ছিল, কিন্তু এই হরিদাস ঠাকুর তার এই দেহটা নিয়ে ওখানে স্নান করিয়েছিল বলে সেই দিন থেকে সমুদ্র মহাতীর্থ হয়ে গেল। তার আগে ওই পুরীর সমুদ্র মহাতীর্থ ছিল না, শুধু তীর্থ ছিল। হরিদাসের পাদদক পিয়ে ভক্তগণ, হরিদাসের অঙ্গে দিল প্রসাদ চন্দন। ও ডোর করার প্রসাদ বস্ত্র অঙ্গে দিল, বালুকায় গর্ত করি তাহে শোয়াইল। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, বক্রেশ্বর পণ্ডিত করেন আনন্দে নর্তন। হরিবল বলে গৌর রায়, আপনি শ্রীহস্তে বালু দিল তাহার গাই। তারে বালু দিয়া উপরে পিণ্ড বান্ধাইল, চৌদিকে পিণ্ডার মহা আবরণ হইল। তাহা বেরিয়া প্রভু করেন সংকীর্তন, হরির ধ্বনি কোলাহল ভরিল ভুবন। মহাপ্রভু এবার এই হরিদাসের এই বালি দিয়ে সেখানে সমাধি হলো। এই সমাধির পরে ওইখানে একটা কোপরে আচ্ছাদন টাঙালো এবং সেইটা বেষ্টন করে তিনি হরিনাম করতে লাগলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাসের প্রদক্ষিণে করি আইলা সিংহদ্বারে, হরি সংকীর্তন কোলাহল সমস্ত নগরে। সিংহদ্বারে আসে প্রভু পশারির ঠাই, আঁচল পাতিয়া প্রসাদ মাগিল তথাই। এখানে আঁচল পেতে হরিদাস ঠাকুরের জন্য ভিক্ষা চাইতে লাগলো, যে হরিদাস ঠাকুরের মহোৎসব হবে আর তিনি ভিক্ষা চাইল। হরিদাস ঠাকুরের মহোৎসব তরে প্রসাদ মাগিয়া ভিক্ষা দেহ তো আমারে। যার যেমন সামর্থ্য হরিদাস ঠাকুরের মহোৎসবের জন্য ভিক্ষা দিই। যারা তোমরা শুনছো অনলাইনে, সাধ্য মতো 1 টাকা 2 টাকা যে যাও পারো তুলে রেখো। আমার বিছনাটা উঠাও করো, দেখে কয়েলে সুতো লাগাই দাও, মন্দ উঠে গিয়ে দেওয়া হোক। নিচু হয়ে হ্যাঁ এটা প্রকাশের মাকে দে, প্রকাশের মায়ের আমার বিছনা তলে কয়েল আছে।
10 টাকার কয়লা কইরা গেল ওইটা 10 টাকার কয়লা আচ্ছা ঠিক আছে তুমি চলে আমি আজ ভিখারি মাদু করি করি তোমার দ্বারে মধু মাতা কৃষ্ণ নাম একবার বলো বদন ভরে আমি আজ ভিখারি মাদু করি করি তোমার দ্বারে মধু মাতা কৃষ্ণ নাম একবার বলো বদন ভরে ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জপ হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ আমায় দিলে 1টি টাকা ওপরেতে রইবে রাখা ও খ্যাপা অতি যতন করে সগুণে তা ফেরত পাবে গেলে বড় পারে আমায় দিলে 1টি টাকা ওপরেতে রইবে রাখা ও খ্যাপা অতি যতন করে সগুণে তা ফেরত পাবি গেলে পরপারে ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জপ হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ কৃষ্ণ নামের এমন মজা সুতচ্ছুত রাজা প্রজা কৃষ্ণ নামের এমন মজা সুতচ্ছুত রাজা প্রজা তোরা বৃন্দাবনে যাবি সোজা রাধা রানীর ঘরে যদি মধু মাখা কৃষ্ণ নাম একবার বলো বদন ভরে বলো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জপ হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জপ হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ কি হইছে প্রসাদ মহাগিয়া ভিক্ষা দেহ তো আমারে শুনিয়া প্রসারী সব চাঙরা উঠাইয়া প্রসাদ দিল প্রভুর আনন্দিত হইয়া চাঙারি চেনেন আপনারা চাঙারি মা চেনে চাঙারি সে ধামার মতো ধামার মতন গো। চাঙারি ছিল আগে চাঙারি, হ্যাঁ। ওইটা। ওই চাঙারি ভর্তি করে 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 ভিক্ষা দিচ্ছে হরিদাস ঠাকুরের যেই মহোৎসব হবে এইভাবে চাঙারি ভর্তি করে করে ভিক্ষা দিচ্ছে পশারীরা মানে ওখানে পুরীর যে জগন্নাথ মন্দিরের কাছে দোকানদাররা ছিল তারা চাঙারি ভর্তি করে করে যার যেমন সামর্থ্য এরকম ভিক্ষা দিচ্ছে প্রসাদ দিল শুনিয়া প্রসারী সবে চাঙারি উঠাইয়া প্রসাদ দিল প্রভুকে আনন্দিত হইয়া স্বরূপ গোসাই প্রসারীর নিষেধ দিল চাঙরা লইয়া পসারে বসিল স্বরূপ গোসাই প্রভুকে ঘরে পাঠাইল চারি বৈষ্ণব চারি পিছরা সঙ্গে রাখিল স্বরূপ গোসাই কহিলেন সব পসারীরে এক একে দ্রব্যের এক একে পুঞ্জা আনি দেহ মোরে এই মতে নানা প্রসাদ বোঝা বাঁধাইয়া লইয়া আইল চারিজনের মস্তকে চড়াইয়া 4 জন মুটেকে দিয়ে মাথায় করে সেই সমস্ত নিয়ে আসলো বাণীনাথ পট্টনায়ক প্রসাদ আনিল কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠাইল এ সব বৈষ্ণবে প্রভু বসাইল সারি সারি আপনি পরিবেশে প্রভু লইয়া জনাচারি 4 জনকে সাথে নিয়ে মহাপ্রভু নিজে সেই পরিবেশন করতে লাগলো মহাপ্রভুর শ্রী হস্তে অল্প নাহিয়া এসে এক পাতে 5 জনের ভক্ষ পরিবেশে মহাপ্রভুর হাতে অল্প উঠছে না একজনের পাতে 5 জনের খাবার দিয়ে দিচ্ছে একজন খেয়ে উঠে চলে যাচ্ছে আবার একজন সেই পাতে এসে বসছে কোনো ইঁটো উচ্ছিষ্ট বলে কিছু নেই কি সুন্দর তাহলে ভোজন হচ্ছে এর নাম প্রসাদ ভোজন আর আমাদের ও বাবা ওটা তো ইঁটো করে ফেলেছে ওটা আবার খাওয়া যায় না এটা তুলো একজনের সাথে বাবা এই যে এথানেও সাথে দিব স্বরূপ কহে প্রভু বসি করো দর্শন
আমি ইয়া সব লইয়া করি পরিবেশন। তখন স্বরূপ গোসাই গিয়ে বলল, স্বরূপ দামোদর গিয়ে কি বলল, যে প্রভু তুমি এক জায়গায় বসে দর্শন করো, দেখো আমি পরিবেশন করছি। কারণ উনি তো ওই রকম একজনের পাতে পাঁচজনের খাবার দিয়ে দিচ্ছে, ওইভাবে খাওয়া অসুবিধা হচ্ছে, তুমি এক জায়গায় বসো, আমি পরিবেশন করি। স্বরূপ জগদানন্দ কাশীশ্বর আর শঙ্কর চারিজন পরিবেশন করে নিরন্তর। প্রভু না খাইলে কেহ না করে ভজন, প্রভুকে সেদিনে কাশী মিশ্রের নিমন্ত্রণ। কাশী মিশ্র সেদিন প্রভুকে নিমন্ত্রণ করেছিল তার বাড়িতে খাবার জন্য, কিন্তু প্রভু তো এখানে ব্যস্ত। তাহলে প্রভু এত কিছুর মধ্যে যার বাড়ি নিমন্ত্রণ তার বাড়ির খাবার না আসলে খাবে না? তাকে তো কথা দিয়েছে আমি তোমার বাড়ি আজকে খাবো। সেইবার প্রভু যতক্ষণ না খাচ্ছে কোনো ভক্তগণ খেতে পাচ্ছে না। আপনি কাশী মিশ্র আইলা প্রসাদ লইয়া, প্রভুকে ভিক্ষা করাইলো আগ্রহ করিয়া। এবারে কাশী মিশ্র প্রসাদ নিয়ে আসলো এবং প্রভুকে সেই প্রসাদ পাওয়ালো আগ্রহ করে। আর কারা প্রসাদ পেতে বসলো? পুরী ভারতীর সঙ্গে প্রভু ভিক্ষা কইলা, সকল বৈষ্ণব তবে ভজন করিল। আকন এই পুরী ভারতী মানে, পুরী মানে ডাল পুরি সবজি পুরি নয়, কিন্তু পুরী সম্প্রদায়ের বৈষ্ণবরা, ভারতী সম্প্রদায়ের বৈষ্ণবরা, ভারতী সম্প্রদায় হচ্ছে এই মহাপ্রভু কিন্তু ভারতী সম্প্রদায়ের। কেন না, ইনার সন্ন্যাসের গুরু ছিল কেশব ভারতী, তিনি কেশব ভারতীর কাছ থেকে মন্ত্র নিয়েছিলেন বলে উনি ভারতী সম্প্রদায়ের। আর ওনার দীক্ষার গুরু হচ্ছে ঈশ্বর পুরীপাদ, মাধবেন্দ্র পুরীপাদ, এরা হচ্ছে পুরী সম্প্রদায়ের। তেমনি পুরী এবং ভারতী এবং সকল বৈষ্ণবদেরকে নিয়ে তিনি ভোজন করতে বসলো। আকণ্ঠ পুরিয়া সবাই করাইল ভোজন, দেহদ বলি প্রভু বলেন বচন। ভজন করিয়া সবে কইল আচমন, সবারে পরাইল প্রভু মালা চন্দন। প্রেমাবিষ্ট হইয়া প্রভু করে বরদান, শুনি ভক্তগণের জুড়ায় মন প্রাণ। হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যেই তা নিত্য কইল যে কইল কীর্তন। যেই তারে বালুকা দিতে করিল গমন, তার মৎসবে যে বা করিল ভোজন। অচিরে হইবে সবার কৃষ্ণ প্রেম প্রাপ্তি, হরিদাস দর্শনে হইছে হয় শক্তি। তাহলে এই হরিদাস নির্যান, এটা যারা কীর্তন করছে, যারা আপনারা শুনছেন, এবং যারা ওখানে বালি দিতে গেছিল, মানে ওই সমাধিতে যারা বালি দিয়েছে, সকলেরই কৃষ্ণ প্রাপ্তি হবে। যদি গ্রন্থ সত্যি কথা বলে, আজকেও আপনারা যারা এই হরিদাসের লীলা কীর্তন শুনলেন, তাদের সকলেরই কৃষ্ণ প্রাপ্তি হবে, তাদের আর নরকে যাওয়ার ভয় রইল না। যদি সেটা থাকে তাহলে গ্রন্থ মিথ্যা। তবে আজকের পর থেকে অন্যান্য পাপ করা বন্ধ করে দিতে হবে। কৃপা করি কৃষ্ণ মোরে দিয়াছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা কইল সঙ্গ ভঙ্গ। হরিদাসের ইচ্ছা যাবে হইল চলিতে, আমার শক্তি তারে নারিল রাখিতে। ইচ্ছা মাত্র কইল নিজ প্রাণ নিষ্ক্রমণ, পূর্বে যেন শুনিয়াছি ভীষ্মের মরণ। তাহলে তোমরা যারা অনলাইনে রয়েছো, ভাগবতে ভীষ্মের ইচ্ছা মৃত্যু তোমরা পড়েছো। সেই ভীষ্মের ইচ্ছা মৃত্যুর মতো হরিদাস নিজের ইচ্ছাই, নিজের সময় মতো নিজের ইচ্ছাতে প্রাণ নিষ্ক্রমণ করলো। হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইলা এই মদনী। জয় হরিদাস বলি করো হরিধ্বনি, জয় জয় হরিদাস ঠাকুর জয়, জয় হরিবল হরিবল হরিবল। হরিদাস ঠাকুরের নামে একবার সকলে হরিধ্বনি করো। এত বলি মহাপ্রভু নাচেন আপনি, সবে গাই জয় জয় হরিদাস। তাহলে এই যে হরিদাস ঠাকুরের নির্যান পাঠ করতে গিয়ে অনেকের নাকের জলে ফ্যাঁচ করে কাঁদে, কান্না করে, কান্না না আসলেও চোখে হয়তো থুতু দিয়েও কাঁদে, এরকম অভ্যাস করে ফেলে। কিন্তু মহাপ্রভু কিন্তু চোখের ছায়া দেখায়নি, মহাপ্রভুকে নৃত্য করেছে। এই চৈতন্য চরিতামৃতে লেখা রয়েছে, চৈতন্য চরিতামৃতে লেখা রয়েছে, জয় হরিদাস বলি করো হরিধ্বনি, এত বলি মহাপ্রভু নাচেন আপনি। তাহলে কেন নাচছে না? হরিদাস তো মরে যায়নি, হরিদাস দেহ পাল্টে
নতুন দেহ নিয়েছে। তাহলে মা, যদি আমরা পুরনো কাপড়টা ছেড়ে একটা নতুন কাপড় পরি, মনে দুঃখ হয় না আনন্দ হয়? তাহলে এই দেহটা ছেড়ে নতুন একটা যদি দেহ নেবো, তাহলে কাঁদবো কোন দুঃখে? আনন্দ হওয়ার তো কথা। কি মিটির মা, বুঝেছো? মা মরে গেলে আর কেঁদো না। হ্যাঁ, মা তো দেহটা পাল্টাবে, নতুন একটা দেহ পাবে, কান্না কিসের? আর শাশুড়ি মরে গেলে শাশুড়ির লোক দেখে তো কাঁদে না, পাড়ার লোকেরা বলবে বাবা বউটা কিরকম, যে শাশুড়ি মরে গেছিল কাঁদছে না। কানলো না। সবে গাই জয় 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 হরিদাস, নামের মহিমা জয় করিল প্রকাশ। তবে মহাপ্রভু সব ভক্ত দিল বিদায়, হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিল। এই তো কইল হরিদাসের বিজয়, যাহারা শ্রবণে কৃষ্ণ প্রেম ভক্তি হয়। চৈতন্যের ভক্ত বাৎসল্য ইহাতে জানি, ভক্ত বাঞ্ছা পূর্ণ কইল ন্যাসী শিরোমণি। শেষকাল দিল তারে দর্শন স্পর্শন, তারে কোলে করি কইল আপনি নর্তন। আপনে শ্রীহস্তে তারে কৃপাই বালু দিল, আপনে প্রসাদ মাগি মহোৎসব কইল। মহাভাগবত হরিদাস পরম বিদ্বান, এই সৌভাগ্য লাগি আগে করিল প্রয়াণ। চৈতন্য চরিত এই অমৃতর সিন্ধু, কর্ণমন তৃপ্ত করে যারো এক বিন্দু। ভব সিন্ধু তরিবারে যার আছে চিত্ত, শ্রদ্ধা করি শুন তবে চৈতন্য চরিত। শিরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। মা বলো শান্তি মন্ত্র, আজকে তুমি শান্তি মন্ত্র তুমিই বলো। হ্যাঁ, পাঠ বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ। হরে তবু 1.5 ঘন্টায় সারতে পারলাম, এটা 6 ঘন্টা লাগার কথা। যা রাখলাম। হরে কৃষ্ণ। সর্বসাধু বৈষ্ণবের পদ পদ্মে আমাদের